পথপ্রাণী ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী কল্যাণে যুগান্তকারী উদ্যোগের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি ভবনের ৬ষ্ঠ তলার হলরুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা চুক্তির আওতায় ডিএনসিসি ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন যৌথভাবে পথপ্রাণী ব্যবস্থাপনায় সিএনভিআর জলাতঙ্ক নিয়ন্ত্রণ, টিকাদান কর্মসূচি, জনসচেতনতা ক্যাম্পেইন এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে ডিএনসিসি এলাকার জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাণী কল্যাণে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে জানানো হয়। আমার জন্য আজকের দিনটা অনেক বড় একটা দিন, যেটা আমি আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে এখানে আসাটা আমাদের জন্য, ফারি ফ্রেন্ডসের ফ্যামিলির জন্যে এটা অনেক বড় একটা পাওয়া। ডিএনসিসির সাথে আমরা যেই কোলাবোরেশনে আমরা যেই এমইউটা সাইন করতে যাচ্ছি, এটা শুধু আমাদের জন্যই না, সারা বাংলাদেশের প্রাণীদের জন্যে অনেক বড় একটা পাওয়া। আমরা মনে করি এখানে আমরা যতগুলো অর্গানাইজেশন আছি, আমরা যখন মিলেমিশে সবাই একসাথে কাজ করব, তখন এটা আমাদের বাংলাদেশের প্রাণীদের জন্যে অনেক বড় একটা ভবিষ্যৎ নিয়ে আসবে। চুক্তি অনুযায়ী কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সিএনভিআর পদ্ধতি বাস্তবায়ন, নিয়মিত টিকাদান কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি বর্জ্যকে পথপ্রাণীদের খাদ্যে রূপান্তরের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে একদিকে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে রাস্তার কুকুরদের খাদ্য সংকটও অনেকাংশে কমবে বলে জানায় ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। আমাদের সিটি কর্পোরেশন আমাদের সাথে আছে, এটা আমাদের মনের জোর, সাহস সব কিছু বেড়ে যাবে। এবং আমরা যে কাজগুলো করতে চাচ্ছি, সিটি কর্পোরেশন যে কাজগুলো করতে চাচ্ছে, আমরা একসাথে, শুধু তাদের সাথে না, আমরা সবার সাথে একসাথে মিলিয়ে হাতে হাত রেখে, আমরা যে উদ্দেশ্যটা একই, তাহলে আমরা সবাই কেন একসাথে কাজ করব না? কারণ আমরা একা আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা চাই যে সবাই মিলে আমরা কাজ করি এবং এইভাবে ভালোভাবে এগিয়ে যাই। ধন্যবাদ। ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ, টিকাদান কর্মসূচি এবং জনসচেতনতা কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পার্সিয়ান সোসাইটিতে, পার্সিয়ান লিটারেচারে একটা বড় অ্যানালজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কুকুর, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্কলাররা কুকুরকে প্রশ্ন করতে যে তুমি কি মনে করো, এটা কেন এরকম হচ্ছে? এবং সেই অ্যানালজিক্যাল আনসারগুলোতে কুকুর হচ্ছে বিবেক হিসেবে, বিভিন্ন সময় র্যাশনাল মাইন্ড হিসেবে, বিভিন্ন সময় র্যাশনাল কোয়েশ্চেনিং হিসেবে, রিজনিং হিসেবে কিন্তু আমরা ইভেন ইসলামিক শরিয়ার মধ্যেও আমরা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে স্কলাররা এই ধরনের অ্যানালজি দিয়েছেন। কিন্তু তো সুতরাং এটা যে শুধুমাত্র আমাদের আরবান ফেয়ারনেসের জায়গা তা না, আমার হিস্ট্রিক্যাল জায়গা থেকেও তো আমার পেট অ্যানিমালস আমার জীবনের অংশ ছিল। রাসূল তার বিড়ালের নামও রেখেছেন। এই যৌথ উদ্যোগ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণীদের প্রতি মানবিক আচরণ ও সহনশীল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।